আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসালো সুজির পুলি পিঠার রেসিপি। আর এই পিঠাটা খেতে অসম্ভব রকমের মজা হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই দেখতে পায়। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠা তৈরি করার জন্য প্রথমে সুজির কাই তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম, আর ঘিয়ের মধ্যে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এবার আমি সুজিটাকে লো ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের পানি। এতে করে কিন্তু সুজির ডোটা একদম পারফেক্ট হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ডোটা করে নেব। সুজির ডোটা করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটা গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর এখানে ঘি দিলে কিন্তু এটা মথে নিতে খুবই ভালো হবে। তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর ঘ্রাণটা কিন্তু অনেক ভালো আসে ঘি দেওয়ার কারণে। খুব ভালোভাবে আমি সুজির ডোটা মথে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে পিঠার পুর তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম নারকেল কোড়ানো। 1/2 কাপ পরিমাণে নারকেল কোড়ানো নিলাম, 1/4 কাপ পরিমাণের চিনি, আর 1/4 কাপ পরিমাণের গুঁড়া দুধ। ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের। এতে করে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। পুরটা তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে আমি একটু লম্বালম্বি করে রাখছি সবগুলো। এতে করে কিন্তু পিঠা তৈরি করতে খুব সহজ হবে। এবার আমি একটা রুটি বেলে নেব। এই জন্য এখানে আমি সুজির ডো নিয়ে নিচ্ছি কিছুটা, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। বড় করে একটা রুটি বেলে নিচ্ছে। এই রুটিটা খুব বেশি পাতলা বা মোটা হবে না। রুটিটা বেলে নিয়ে আমি নারকেলের পুর দিয়ে দিলাম, আর এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। রুটিটা একটু বড় করে বানালে কিন্তু একটা রুটি থেকে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। আমি একটা রুটি থেকে 3টা পিঠা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। উল্টে পাল্টে আমি পিঠাগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের পানি। চিনি আর পানিটা সমান সমান দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 2 টুকরো এলাচ। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। চিনিটা যখন পুরোপুরি গলে গেছে, তখন আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম, আর 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে এটাকে শিরার মধ্যে রেখে নেব। এবার আমি চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি রসালো হয়েছে। ভিতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।